আসসালামু আলাইকুম। আজকে একটু আলোচনা করব অন্য প্রসঙ্গে। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে এই পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি কি? তাহলে আপনি নিঃসন্দেহে বলবেন যে হিটলারের নাম। এবং আপনাকে যদি আরও জিজ্ঞাসা করি যে এরপরে দ্বিতীয় ঘৃণিত ব্যক্তি কে? এরপরে বলবেন নেতানিয়াহুর কথা। কিন্তু আমি আপনাকে বলব যে পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হচ্ছে বাঙালি। শুধু ১টা ২টা পার্সন না, বাঙালি। মানে বাঙালি জাতিটাই হচ্ছে একটা মানুষের মতো। এরা হিটলারের চেয়েও ঘৃণিত। এবং হিটলার কেন ঘৃণিত আমি বলছি, এবং এরপরও আবার বলছি যে বাঙালি কেন ঘৃণিত। হিটলার হচ্ছে পৃথিবীতে এমন একজন ব্যক্তি যে ৬০ লক্ষ ইহুদিকে মেরে ফেলছিল এট এ টাইম, এবং সারা পৃথিবীর ভিতরে এক নায়কতন্ত্র চালু করতে চাইছিল এবং বর্ণবাদ তৈরি করছিল, অর্থাৎ কৃষ্ণাঙ্গ বা শ্বেতাঙ্গ বা বিভিন্ন বর্ণবাদ তৈরি করছিল, যে কারণে হিটলার মনে করছে যে পৃথিবীতে শুধু আর্য জাতি বা জার্মান জাতির একমাত্র সমৃদ্ধশালী এবং ভালো জাতি, আর পৃথিবীতে অন্যান্য যে ব্যক্তিরা আছে এরা আসলে জার্মানদের চেয়ে উন্নত না, যে কারণে হিটলার একটা বর্ণবাদ তৈরি করছিল। এবং হিটলার ৬০ লক্ষ লোক মারার পরে যখন হিটলার একটা কথা বলছিল যে আমি সব লোক মারলাম, ঠিক আছে, আরও সময় পেলাম না, কিছু লোক রেখে দেই, যে পরবর্তী প্রজন্ম যাতে বুঝতে পারে যে হিটলার কেন ৬০ লক্ষ লোক মারছিল। ফিলিস্তিনের জায়গা দেওয়ার পর আস্তে 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 বর্তমান প্রেক্ষাপটে আজকের দিন পর্যন্ত এই ইহুদিদের যে কর্মকাণ্ড, নেতানিয়াহুর যে কর্মকাণ্ড, সে হিটলারকেও ওভারটেক করে ফেলছে। চিন্তা করছেন? অর্থাৎ হিটলার যে পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ছিল, সেই ঘৃণিত ব্যক্তিকেও ওভারটেক করে এখন নেতানিয়াহু ফার্স্ট পজিশনে আছে। এবং আপনি দেখেন যে ইহুদিরা, হ্যাঁ, হিটলার যে কারণে অনেক আগে বুঝতে পারছিল যে পৃথিবীতে একমাত্র ইহুদিরা একমাত্র জাতি যারা সারা পৃথিবীটাকে ধ্বংসের পায়তারা করতেছে এবং সারা পৃথিবীটাকে ধ্বংসের সর্বশেষ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তার ইহুদিরা যথেষ্ট। এই জিনিসটা হিটলার বুঝলেও ওই মুসলমান জাতিটা বোঝে নাই, যে কারণে মুসলমান জাতিরা না বোঝার কারণে এই ফিলিস্তিনে আসার পরে ইহুদিদের জায়গা দিছে, এবং আজকে দেখেন ফিলিস্তিনের অবস্থা। সেম ঘটনাটাও ঘটতেছে বাঙালি জাতির জন্য। আমি কেন এর আগে বলছিলাম যে বাঙালি জাতি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত জাতি, এর সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে যে ১৭ বছর বাঙালি জাতি যে পরিমাণ একটা ভুল করে আসছিল, এবং এই ভুলের পুনরাবৃত্তি আবার করতে যাচ্ছে সামনের যে ক্ষমতাসীন দল যাকে নিয়ে আসবে। এর এর জন্য, কারণ বাঙালি বুঝতেছে না যে ১৭ বছর যে পরিমাণ ভুল করছে, এবং এই ভুলের পুনরাবৃত্তি করা মানে বাঙালি জাতি আসলে তারা নিজের পরিবর্তন চায় না, তারা নিজের ভালো চায় না, ঠিক আছে? এবং দিন শেষে এই জাতিদের জন্য যে ১৭ বছরের যে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, এই জাতির জন্য যে ফ্যাসিস্ট সরকার যে সবচেয়ে উপযোগী একটা সরকার ছিল, একটা ক্ষমতাবান ব্যক্তি ছিল, তার প্রমাণ আমরা বাঙালি জাতি হিসেবে বরাবরই দেওয়ার চেষ্টা করতেছি। এবং আমরা কিছুদিনের ভিতরে টের পেয়েছি এবং আমরা বুঝতে পারলাম, এবং এই কথা বলতেও আমরা বাধ্য হয়েছি যে আমরা আগেই ভালো ছিলাম। গত ১৭ বছর যে ঘৃণিত ব্যক্তি, যাকে আমরা সবচেয়ে ঘৃণা করে তাকে এই দেশ থেকে তাড়াইয়া দিয়েছি এবং তাকে বিতাড়িত করেছি এবং তার বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা আজকে বলতে বাধ্য হচ্ছি যে আগেই ভালো ছিলাম। তো আগে যদি ভালো থাকো তাহলে তোমরা কেন এই সরকারকে তাড়াইলা? আছে কি কোনো জবাব? আছে কি কোনো উত্তর প্রশ্নের? নির্যাতন হলো, হাজার হাজার মানুষের মৃত্যুর মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারকে তোমরা পতন ঘটালে এবং সেই সরকারের দেশ থেকে বিতাড়িত করলে। এখন আবার তোমরা বলতেছো যে আগেই ভালো ছিলাম। এখন সামনে আবার তোমরা সেই ভুল করার জন্যই প্রস্তুতি নিচ্ছ এবং সেই ভুলগুলো আবার করবা, করার পরে আবার তোমরা বলবা যে আগে ভালো ছিলাম। অথচ তার মানে চিন্তা করেন যে এই জাতি কখনোই নিজের ভালো চায় না, এই জাতি কখনোই নিজের পরিবর্তন চায় না। এটা স্পষ্ট এবং ক্লিয়ার। হিটলার এবং নেতানিয়াহুকেও এই জাতিটা ওভারটেক করে ফেলছে, এটা নিশ্চিতভাবে বলা যায়। হয়তো আমার কথা শুনে বা আমার কথা যদি কেউ মনোযোগ দিয়ে শুনলে হয়তো গালাগালি পারবেন বা গালি দিবেন, কিন্তু সাইকোলজিক্যালি ভাবে বা থিওরিক্যালি ভাবে আপনারা মিলিয়ে দেখেন যে এই জাতিটা কি হিটলারের চেয়ে বেশি খারাপ কিনা। হিটলার ওই সময় বুঝতে পারছে যে এই ইহুদিরা সারা পৃথিবীটাকে ধ্বংস করবে, যে কারণে ৬০ লক্ষ ইহুদিকে মারছে, অথচ আমরা এই হিটলারকে বলতেছি পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। এবং দ্বিতীয় ঘৃণিত ব্যক্তি বলতেছি যে নেতানিয়াহু হচ্ছে পৃথিবীতে তিনি দ্বিতীয় ঘৃণিত ব্যক্তি। নেতানিয়াহু কেন ঘৃণিত ব্যক্তি? সে যে পরিমাণ ফিলিস্তিনের উপর বর্বরতা নির্যাতন চালাইতেছে, যে পরিমাণ অন্যায়ভাবে অত্যাচার করতেছে, এজন্য আমরা তাকে দ্বিতীয় ঘৃণিত ব্যক্তি বলি। ওই যে আমি প্রথমে বলছিলাম যে পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হচ্ছে বাঙালি। আমার থিওরির সাথে বা আপনারা থিওরিটিক্যালি মিলায় দেখেন যে পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি বাঙালি কিনা। যদি বাঙালি ঘৃণিতই না হতো তাহলে ১৭ বছর অত্যাচারিত হয়েও কেন আবার এই বাঙালি জাতি বলতে বাধ্য হচ্ছে যে আগেই ভালো ছিলাম?
যাই হোক, আমি ভিডিও বড় করতে যাচ্ছি না। অন্য দিন অন্য কোনো ভিডিওতে হিটলারের প্রসঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব যে হিটলার পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি কেন এবং তার কর্ম কী ছিল, সেগুলো ডিটেলসে আমি আলোচনা করব। এখন আমি শুধু হিটলারকে দিয়ে এটাই বোঝালাম যে হিটলার এবং নেতানিয়াহু এবং বাঙালির মধ্যে কোনো পার্থক্য নাই। এরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। শুধু বাঙালি একজন বাঙালি নয়, পুরা বাঙালি জাতিটা সামগ্রিকভাবে একটা হচ্ছে ব্যক্তি হিসেবে আমার কাছে মনে হয়। ধন্যবাদ সবাই। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আমি জানি যে এই পৃথিবীতে এই সমস্ত ভিডিও কখনো শেয়ার হবে না, কারণ আমি অন্য অশ্লীলতাভাবে নাচতেও পারি না, অশ্লীলতাভাবে আমি অঙ্গ প্রদর্শনও করতে পারি না, যে কারণে আমার ভিডিও শেয়ারও হবে না বা আমার ভিডিও অন্যজন শুনবেন না বা কোনো কমেন্টও করবেন না। তবে নির্দিষ্টভাবে বলা যায় যে আমার ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করেন, আর ভালো না লাগলে ভিডিও দেখা দরকার নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং সবাই নিরাপদে থাকবেন।